বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো জুই ইলেকট্রনিক্সে কি নতুন বক্স তৈরি হচ্ছে এবং নতুন আপডেট কি ডেক মেশিন হিরাদা নিয়ে আসলো মার্কেটে, সেই সমস্ত কিছু ডিটেলস আজকের ভিডিওতে কথা হবে। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আরও একবার চলে এসেছি জুই ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টারে। তো আজকে তোমাদেরকে দেখাবো জুই ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টারে কোন কোন সেটআপের কি নতুন মাল তৈরি হচ্ছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। তোমরা কিছুদিন আগে দেখেছো, সপ্তাহখানেক আগে সুরজিৎ সাউন্ডের 3 এর পপ সেটআপ টেস্টিং তোমাদেরকে দেখিয়েছিলাম এবং 4 পিস 3 এর পপ সেটআপ 4 পিস পপ বেস বেরিয়ে গিয়েছিল। তো সেই সুরজিৎ সাউন্ডের কিন্তু আবার নতুন করে 4 এর পপ বেস হচ্ছে, সেই সেটআপটাও আছে এবং সাথে এই সেটআপটা হচ্ছে কিছুদিনের মধ্যে কিন্তু দুটো সেটআপ একসাথে, অর্থাৎ 3 এর পপ বেস 4 পিস এবং এই যে নতুন যেটা হচ্ছে 4 এর পপ বেস 4 পিস, সেগুলো কিন্তু একসাথে কিন্তু একটা ফিল্ডে বাজবে। তো সেই ভিডিওটা কিন্তু দেখার মতো হবে। তো তোমরা চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিবে, কারণ 8 পিস পপ বেস যখন একসাথে বাজবে তখন দেখতে কিন্তু অনেকটাই ডিফারেন্ট, বা বেসের প্রেসার বলো, কোয়ালিটি বলো বা আওয়াজ বলো, সব কিছুই কিন্তু একটা ভয়ানক হতে চলেছে। তো সেই সুরজিৎ সাউন্ডের কিন্তু নতুন করে 4 এর পপ বেস তৈরি হচ্ছে 4 পিস। তো আপাতত এই পপ বেসটা দেখতে পাচ্ছ, একটা বেস আপাতত তৈরি হয়ে গেছে, আরও কাজ চলছে, তোমাদেরকে গিয়ে দেখাবো। পপ বেস দেখতে পাচ্ছ রং টং করা হয়নি, জাস্ট ক্যাবিনেটটা তৈরি করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখি গণেশ একটু, RCF স্টাইলের 6D যেটা মডেল, যেটা এখন চলছে আমাদের পশ্চিম মেদিনীপুরে বেশিরভাগই, যে RCF স্টাইলের 6D। আমাদের পশ্চিম মেদিনীপুরে বেশিরভাগই 6D বক্স চলে, কিন্তু যখন এখন RCF এসছে লোক একটু বেসের ওয়েট খুঁজছে, তো সেই জন্য RCF জাস্ট এরকম বাঁকানো হেলানো স্পিকার করা আছে, দেখতে পাচ্ছ এরকম ভি মডেলের। তো সেই 6D হচ্ছে আপাতত 1 পিস, আর এখানে 1 পিস আছে 2 পিস। এটা চলছে মা শীতলা সাউন্ডের, এটা কিন্তু টোটাল 4 পিস না হলে 8 পিস হবে, ঠিক বলতে পারলাম না। তোমাদেরকে অবশ্যই স্ক্রিনে তোমাদেরকে বলে দেবো যে কপিস হচ্ছে মা শীতলা সাউন্ডের আর কোথাকার সেটআপ, সেটাও তোমাদেরকে বলে দেবো। চলো এবার ক্যাবিনেট সেন্টারের ভিতরে যা গিয়ে তোমাদেরকে দেখাবো যে আর কি বক্স তৈরি হচ্ছে। আর এখানে যে সুরজিৎ সাউন্ডের যে পপ বেসের যে উপরে যেখানে স্পিকার ঢুকবে সেটা কাটিং চলছে। তো পপ বেসের যে উপর দিক দিয়ে স্পিকার ঢুকাই, সেই স্পিকারের যে কাটিং, সেই স্পিকারের কাটিং চলছে, তাই তো পপ বেস ঢুকবে। তো সুরজিৎ সাউন্ডেরই কাজ চলছে এটা। তো ওখানে দেখালাম যে 1 পিস বক্স আছে, আর এখানে একটা কাটিং চলছে, আর একটা রেডি হচ্ছে বক্স। চালাও। আর এখানে দেখতে পাচ্ছ সুরজিৎ সাউন্ডের আর একটা পপ বেস সেটআপ রেডি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। এটাও কিন্তু ভিতরের কাজ প্রায় শেষ হয়ে এসছে, ঠিক আছে। তো এই আপাতত আপডেট ক্যাবিনেট সেন্টার থেকে, যে মা শীতলা সাউন্ডের টোটাল 4 পিস 6D RCF 6D বক্স হচ্ছে, আর সুরজিৎ সাউন্ডের 4 পিস 4 এর পপ বেস রেডি হচ্ছে। এবার দোকানে যাই এবং গিয়ে তোমাদের সাথে হিরাদার কথা বলাবো। তো বন্ধুরা তোমাদেরকে ক্যাবিনেট সেন্টার ঘোরানোর পরে বলেছিলাম হিরাদার কাছে যে কথা বলবো, তোমার সাথে কথা বলাবো। তো চলে এসেছি হিরাদাকে, কেমন আছে বলো? তো আপাতত ক্যাবিনেট সেন্টার ঘুরে দেখলাম সুরজিৎ সাউন্ডের 3 এর পপ গেলো 4 পিস, তারপরে নতুন করে 4 এর পপ 4 পিস হচ্ছে, আর মা শীতলা সাউন্ডের 4 পিস 6D হচ্ছে। তো এরপরে এই কাজটা হয়ে গেল, তারপরে নেক্সট কার সেটআপের আছে সেটা যদি 6D আছে এখনো 4 পিস 8 পিস, ওইটা তারপরে নেক্সট 4 স্পিকার ওই 4D RCF আছে, ওটাও 8 পিসের মতো। তার মধ্যে 4 পিস এখানে রেডি রয়েছে আর 4 পিস আছে। আচ্ছা, তো এই আপাতত আপডেট যখন সেটআপ কাটে সিঙ্গেল বেস টপ ওগুলো সেগুলো তো আছে, আমি জাস্ট একটু আপডেট দিয়ে রাখছি কোন সেটআপে যদি নাম বলে দাও তাহলে ভালো হয় আর কি। ওইটা যাবে ওই মা শীতলা আর সুরজিতের পরে ওই 6Dটা যাবে, একটা যাবে তোমার ওই দক্ষিণ 24 পরগনা। বাবা এত দূর? হ্যাঁ। কেয়ারিং কস্টে মানে কি যোগাযোগ হলো? যাবে ওর মানে তাদের সাথে কাস্টমারের সাথে একটু কথা ইউটিউব দেখে তো হয়েছে, মানে এমনি যে কথাবার্তা হয়েছে ফোনেই। আচ্ছা, ফোনেতে এখনো আপাতত আসেনি, একদম মাল নিতে আসবে না, তুমি ডেলিভারি করবে? না ওরা নিতে আসবে। আচ্ছা, এরকম আছে কি দূর থেকে আসে, ধরো তারা যদি একবারও যদি না আসে যোগাযোগ করলে অবশ্যই তুমি ডেলিভারি করে দিবে তো? হ্যাঁ, সেরকম হলেও অসুবিধা নেই। এবার ফোন করে কথাবার্তা বা সেখানেও কাস্টমারকে বুঝতে হবে তারা কি চাইছে কি ভাবছে তারপরে। আর একটা বলার কথা ছিল যে সবাই তো দেখছে আপাতত নতুন ক্যাবিনেট হচ্ছে তোমার কাছে, তো স্পিকার ফিটিং তো অনেক যাদের পুরাতন সেটআপ আছে তারা তো বাড়িতে গিয়ে স্পিকার ফিটিং করে। তো এখান থেকে যদি স্পিকার ফিটিং তুমি করে দাও, সেরকম নতুন স্পিকার আপডেটে কিছু আসছে মার্কেটে দেখানো যাবে অডিয়েন্সদেরকে? নতুন বলতে Q1 এর 1200 আছে প্রো, যেটা প্রো মডেলটা নতুন। আচ্ছা, এই এসেছে কিছুদিন হলো। আচ্ছা, Q1 MBJ 600, তো 600 ওয়াট আমার MBJ মডেলই তো আমি সব পার্টিদেরকে। হ্যাঁ, আমাদের বাংলা বক্সে 600টাই বেশি লাগাই। ওই দুটো, আর এনকোর তো আছে, এনকোরের এতগুলো পড়ে আছে এখানে দেখতে পাচ্ছ, আপাতত পেটি পড়ে আছে। আর তুমি একটা জিনিস চেক করছিলে একটু আগে, তো সেই জিনিসটা একটু চেক করা যাবে যে প্রেসার ডেক না কি বলছো?
এটা প্রেসার ডেক বলে। প্রেসার ডেক, প্রেসার ক্রস ওভার গুলো ওগুলো না, ওগুলো তো আলাদা। ক্রস ওভারও যে যেমন দেখো, যে যেমন ভাবে চেনে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। চলতি ভাষা যেরকম হয়, যে যেরকম। কেউ বলে ইকুলাইজার, কেউ বলে প্রেসার ডেক, কেউ বলে প্রেসার বোর্ড, যে যেরকম ভাবে নেই। আচ্ছা, এটা একটু চালিয়ে দেখিয়ে দাও। স্পিকার দেখানোর আর কিছু নেই, তোমরা আসলে অবশ্যই পেয়ে যাবে, দাদার কাছে অ্যাভেলেবেল আছে। দাদা বললো নতুন হচ্ছে Q1 Pro 1200 ওয়াট। কত ইঞ্চি? 15 ইঞ্চি। 15 ইঞ্চি। তো এটা বাজিয়ে দিক। তো তোমরা যদি স্পিকার দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে, নেক্সট ভিডিওতে স্পিকার দেখাবো। একটু ঘর ভিতরে আছে, একটু আওয়াজের প্রবলেম আসতে পারে। ধরো এটা বাইরে বাজলে সেরকম কোয়ালিটি পাবে তুমি। মাইকে আসছে তো মাইকে আওয়াজটা ক্যাচ করলে ধরো একটু চড়চড় বড়বড়ানি থাকবে। এটা হর্ন লাইন। আচ্ছা, একটু জুম করে দেখা, ডিটেলসে বলবে। এটা হর্ন লাইন। আচ্ছা, এটা শুধু হর্ন? হ্যাঁ, দুটো ভলিউম হর্ন নাই, চং চং বাজানোর জন্য। আচ্ছা, এই দিকটা বক্স লাইন। আচ্ছা, এটা ডবল ইউএসবি, মানে একটা গান রেডি করে আর একটা গান চালানো যাবে। আচ্ছা, চলো, থ্যাংক ইউ। তো এই আপাতত তোমাদেরকে বলেছিলাম ক্যাবিনেট সেন্টার ঘোরানোর পর হিরাদার সাথে কথা বলে দেখাবো। তো আপাতত কথা বলে দেখালাম। ভিডিওটা কমেন্ট লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই দেবাশিস অ্যান্ড ফ্রেন্ডস ফেসবুক পেজটাকে ফলো করে নেবে, এবং যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।